আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মনিরুল ইসলাম কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। পড়াশোনা করে অন্যরা যখন বড় চাকরির স্বপ্ন দেখছেন, তখন মনিরুলের স্বপ্ন ভিন্ন। তিনি পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে করেছেন বাজিমাত। উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ ও পেঁয়াজ চাষ করে সফলতার মুখ দেখেছেন তিনি। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি করেছেন অন্যদের কর্মসংস্থান। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম 2016 সালে এসএসসি পাশ করে ইউটিউব দেখে এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শে মাত্র 16% জমিতে পেঁয়াজ আবাদ করে লাভের মুখ দেখেন তিনি। এরপর সময়ের সাথে বাড়ে তার কৃষি জমি ও চাষাবাদ। চলতি মৌসুমে প্রায় 6 বিঘা জমিতে লাল তীর কিং জাতের পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি। পার বিঘা জমিতে আপনার 120 কেজি 125 কেজি বীজ উৎপাদন করতে পারবে। তাতে বাজার মূল্য যদি বাজারে স্বাভাবিক থাকে 3000 টাকা 3500-4000 টাকা কেজি বীজ পাওয়া যাবে আশা করা যায়। আমার এবছরে 15 বিঘা পেঁয়াজ আছে। চলতি মৌসুমে 15 বিঘা জমিতে উচ্চ ফলনশীল লাল তীর কিং জাতের পেঁয়াজ চাষ করেছেন মনিরুল। অনেক লোকই কাজ করতেছি, কাজ করে গতবার ছিল 2 বিঘাতে অনেক ফসল পাইছিল, এবার তাইতে বেশি করেছে। আল্লাহ যদি ভালো শিল পাথর না ফেলে ফসল বেশি হবে। উনি দানা কিনে জন্মাইতো, তাতে এবার নিজেই কদম পেঁয়াজ কিনে নিজেই কদম জন্মাচ্ছে। মনিরুলের নিজের ক্ষেতে রোপণের পাশাপাশি বাড়তি বীজ বিক্রি করেন তিনি। আমরা এই বীজ বাইরেতে কিনে আনতাম, কিন্তু সেই বীজই আমার কাজ হতো না, জ্বালাইতো কেউ জ্বালাইতো না। কিন্তু আমাদের এই বিশ্বাস, এই বীজ তৈরি করে আমাদের উন্নতি দেখায় দেশে। মনিরুলের মতো শিক্ষিত তরুণরা আধুনিক কৃষিতে ব্যাপক সফলতা আনতে পারে বলছে কৃষি বিভাগ। বীজগুলো যাতে সঠিকভাবে উৎপাদন করে সংরক্ষণ করতে পারে এবং আগামীতে যাতে তারা ভালোভাবে কৃষকদের কাছে বিক্রি করতে পারে সেই বিষয়ে আমরা কৃষকের পরামর্শ দিয়ে যাচ্ছি, সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছি। মনিরুলের সাফল্য দেখে অন্য কৃষকরাও ঝুঁকছেন আধুনিক কৃষিতে। আল মুকসিদ, চ্যানেল আই। কিশোরগঞ্জে হাওরের চরাঞ্চলে এবারও ভুট্টার ভালো ফলন হয়েছে। গত কয়েক বছরে অনেক কৃষক ভুট্টা চাষে ঝুঁকেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ফসল। কিশোরগঞ্জ প্রতিনিধি এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। কিশোরগঞ্জের হাওরে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ হয়েছে। ফলনও পাওয়া গেছে ভালো। আগাম বন্যা আর ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক। ধান টান করছি না, পরে থাকতো ভুট্টা আমরা এই জমি আমরা করি, আমরা অনেক লাভবান হই। ভুট্টা আমরা ভুট্টা করাতে বিরাট লাভবান হয়েছি। পানি টানির কোনো ডর নাই। এরপরে লাভ হলো 3টা। একটা হলো আমরা ভুট্টা বিক্রি করতে পারি অর্ধেক লাভ, এরপরে পাতা গরু রাখা হয়, তারি গাছ লাকড়ি হয়। পাইকাররা মাঠ থেকেই মন প্রতি ভুট্টা কিনে নিচ্ছেন 1000 থেকে 1100 টাকায়। ভুট্টার দর বর্তমানে 1100 আছে। ভুট্টাই দরে আমরা পুষে না। ভুট্টা যদি মনে করেন 1500 টাকা মনে হইতো, তাহলে মোটামুটি আমরা পুষ লইলে। গরু ঘাস খাওয়াই, পাতা খাওয়াই গরু, লাকড়ি মানাই। এগুলা জমির মধ্যে ভুট্টা বেশি হইব আর ধানের খরচ অনেক বেশি হইব, এর লাগে আমরা ভুট্টা করি এগুলা জমিতে। ভুট্টা আবাদে হাওরের কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ভুট্টা ফসল বুড়ো ধান কর্তনের আরো আগেই এটি কর্তন করা সম্ভব হয়। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার বা রিস্ক থেকে মুক্ত পাওয়ার জন্য কৃষক ভুট্টার দিকে ঝুঁকতেছে। এই ভুট্টা চাষ অনেকটা দূর করেছে রবি শস্য নিয়ে হাওরের কৃষকদের দুশ্চিন্তা। উকি দিচ্ছে সম্ভাবনার নতুন আলো। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।